আজ তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারে বেঙ্গলি মেজর থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন লং কোশ্চেনগুলো আলোচনা করব, যেখানে তোমাদের 5 নাম্বার এবং 10 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। আর এখানে তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের এই যে চ্যাপ্টারগুলো আসার চান্স আছে এবং যে চ্যাপ্টারগুলো আসবে এবং যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কিন্তু লং কোশ্চেন আছে। 2 নাম্বারের কোশ্চেনের জন্য পরবর্তী ভিডিওতে তোমরা 2 নাম্বারের কোশ্চেন পেয়ে যাবে। এখানে তোমাদের লং কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ইউনিভার্সিটির অন্তর্গত যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই কলেজের যে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি হতে চলেছে। তো সকলে এই ভিডিওটি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের 10 নাম্বারের জন্য এবং 5 নাম্বারের জন্য কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, বেঙ্গলি মেজরের জন্য, বাংলার জন্য, সেগুলো তোমরা একটু দেখে রাখো। আর আরও রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। ওকে, তাহলে চলো তোমাদের কোন কোন সাজেশনগুলো দরকার বা তোমাদের কোন আর কী কী সাজেশন দরকার তোমাদের বা অন্যদের তোমাদের ভিডিও, হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছু কিন্তু চ্যানেলে পেয়ে যাবে। তো তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের কোন কোন কোশ্চেনগুলো বাংলা মেজর থেকে তোমাদের দেখতে হচ্ছে এই বছরের জন্য, সেকেন্ড সেমিস্টারের জন্য, সেগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখো। তোমরা এগুলো একটা নোট করে নাও। তোমাদের প্রথম ইউনিট থেকে তোমাদের যেগুলো দেখতে হচ্ছে সেটা হলো কিন্তু বাংলা গদ্যে রামমোহন রায়ের অবদান লেখো। নেক্সট লিখবে তোমরা বাংলা সাময়িক পত্রের ইতিহাসে ভারতী ও প্রবাসী পত্রিকার এই তিনটির গুরুত্ব নির্ণয় করো। সরি, এখানে তিনটি দেওয়া আছে, দুটি হবে। নেক্সট দেখবে তোমরা দুটি দেখে রাখবে। আর বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধিনীর গুরুত্ব আলোচনা করো। তত্ত্ববোধিনী পত্রিকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সকলে হয়তো ভালো করে জানো বাংলার জন্য। তো সাময়িক পত্রিকা হিসেবে কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকা কিন্তু গুরুত্ব দেখে রাখবে। হ্যাঁ, আর দেখে রাখবে রামমোহন রায়ের লেখা গদ্যের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। আর দেখে রাখবে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সাধনা পত্রিকার তিনটি গুরুত্ব বৈশিষ্ট্য করো। এখানে তিনটি লেখা আছে ওপরেই, প্রবাস, ভারতী এবং প্রবাসী আর সাধনা। তোমরা তিনটি কিন্তু একসঙ্গে দেখে রাখতে পারো বা তোমরা ভেঙে ভেঙে দেখতে পারো। এগুলো একটি হবে, তিনটিও দেওয়া আছে, একটি করে হবে। গুরুত্ব নির্ণয় করো। ওকে, তোমাদের 5 নাম্বারের জন্য যে 5টা কোশ্চেন বললাম তার মধ্যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো বাংলা রামমোহন রায়ের অবদান আর তত্ত্ববোধিনী পত্রিকা। আর এই তিনটি যে গুরুত্ব বললাম, যে ভারতীয় আর প্রবাসী আর সাধনা, এই তিনটি কোশ্চেন তোমরা একটু ভালো করে দেখবে 5টি কোশ্চেনের মধ্যে। ওকে, আর তোমাদের 10 নম্বরের জন্য যেগুলো দেখতে হচ্ছে সেটা হলো কিন্তু উপন্যাস শিল্পী বঙ্কিমচন্দ্রের ইতিহাস নির্ভর উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বরে দেখতে পারো, 2 নম্বর কোশ্চেন, সেটা হলো কিন্তু শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা আপাতত এই কোশ্চেন দেখে রাখো যে 10 নম্বরের জন্য একটি ইম্পর্টেন্ট বলবো, সবচেয়ে দুটো ইম্পর্টেন্ট বলছি। বাংলা গদ্য ভাষার ক্ষেত্রে শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা আলোচনা করো। এরা কোশ্চেন দেখে রাখতে পারো। আর দেখে রাখতে পারো 3 নম্বর যে কোশ্চেন আছে সেটা হলো কিন্তু বাংলার গদ্য সাহিত্যের ইতিহাসে রামমোহন রায়ের অবদান। এই দুটো কোশ্চেন কিন্তু 10 নম্বরের জন্য দেখে রাখো। ওকে, তোমরা যে রামমোহন রায়ের অবদান দেখে রাখো তাহলে ইতিহাসে রামমোহনের অবদান, তাহলে এখানে তোমরা 5 নম্বরের কোশ্চেনটা পারবে আর 10 নম্বরের কোশ্চেনটা পারবে। তাহলে তোমাদের এখানে তো কমপ্লিট হয়ে গেল একটি কোশ্চেন। ওকে, তোমাদের ইউনিট 2 থেকে যেটা দেখতে হচ্ছে 5 নম্বরের জন্য সেটা হলো কিন্তু বাংলার কবিতায় ইতিহাসে বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি আখ্যা দেওয়া তাৎপর্য বুঝিয়ে দাও। অর্থাৎ বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কেন সেটা কিন্তু তোমরা একটু ব্যাখ্যা সহ আলোচনা করবে 5 নম্বরের জন্য। নেক্সট দেখবে ঈশ্বর গুপ্তকে যুগসন্ধির কবি বলা হয় কেন তার যুক্তিসহ আলোচনা করো। ওকে, আর নেক্সট দেখবে তোমরা বাংলা ভাষার কাব্যে ইতিহাসে গুপ্তের অবদান আলোচনা করো। ঈশ্বর গুপ্তের অবদান খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর বাংলা ভাষার ধারায় হেমচন্দ্রের অবদান আলোচনা করো। ওকে, তোমরা এখান থেকে তোমরা যে দেখতে হচ্ছে সেটা হলো 1 নাম্বার দেখে রাখবে আর দেখে রাখবে তোমরা 4 নাম্বারের কোশ্চেনটা হেমচন্দ্রের অবদান। ওকে, তারপর নেক্সট তোমাদের 10 নাম্বারের জন্য যেটা দেখতে হচ্ছে সেটা হলো বাংলার কাব্যধারায় কবি সুকান্ত ভট্টাচার্যের ভূমিকা। নেক্সট দেখবে বাংলার কাব্য সাহিত্যের ইতিহাসে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের অবদান ভূমিকা আলোচনা করো এবং বাংলার কাব্যে মোহিতীলাল মজুমদারের অবদান এবং আধুনিক বাংলা কবিতা হিসেবে জীবনাশের ভূমিকা। আর দেখে রাখবে কিন্তু বিষ্ণুদের ভূমিকা। তাহলে এই কয়েকটি কবির নাম বলবো, সেগুলো কিন্তু আবার তোমরা একটু 10 নম্বরের জন্য ভূমিকাগুলো দেখে রাখবে। ওকে, এখানে তোমাদের যেটা দেখতে হচ্ছে সেটা হলো কিন্তু এই বিষ্ণুদের ভূমিকাটা একটু ভালো করে দেখবে আর জীবনানন্দের ভূমিকাটা একটু দেখে রাখবে ভালো করে আর দেখে রাখবে সুকান্ত ভট্টাচার্যের ভূমিকা। বাস এই 3টি কোশ্চেন দেখলে তোমরা 10 নম্বরের জন্য কিছু কিছু সাজেশন একটি এর মধ্যে একটা না একটা পেয়ে যাবে। ওকে, 3 নম্বরের জন্য তোমাদের যেটা দেখতে হচ্ছে সেটা হলো কিন্তু বাংলা নাট্যক্ষেত্রে মধুসূদন দত্তের ভূমিকা মূল্যায়ন করো বা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বাংলা মধুসূদন দত্তের ভূমিকা এবং নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা সকলে জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ক্ষেত্রে কতটা ভূমিকা গ্রহণ করেছে। তো
অবশ্যই তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানটা দেখে রাখবে। আর নাট্যকার হিসেবে নাট্যকার হোক বা তোমাদের কবিতার দিক দিয়ে হতে হোক বা আমাদের গানের দিক থেকে বলো বা আমাদের গল্পের দিক থেকে বলো, সমস্ত দিক থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কিন্তু একটা বিশেষ ভূমিকা অর্জন করেছে। তো নাট্যকার দিক থেকে হোক বা যেই দিক থেকে দেখ না কেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভূমিকা তোমরা একটু ভালো করে দেখে রাখবে। আর দেখে রাখবে বাংলা নাট্য সাহিত্যের উৎপল দত্তের ব্যতিক্রম অবস্থা নির্ণয় করো বা উৎপল দত্তের ভূমিকা। ওকে, এখানে তোমাদের একটা কোশ্চেন বলবো মধুসূদন দত্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুর, দুটো কোশ্চেন ভালো করে দেখে রাখবে এই দুটো কোশ্চেন এখান থেকে। আর 10 নম্বরের জন্য একটা কোশ্চেন বলবো, সেটা হলো কিন্তু গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাট্য সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পৌরাণিক সাহিত্য ক্ষেত্রে আমাদের গিরিশচন্দ্র ঘোষের ভূমিকা। ওকে, 4 নম্বরের জন্য তোমাদের দেখতে হচ্ছে 5 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের জন্য সেটা হলো কিন্তু বাংলার কথ্য সাহিত্য ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান বা ভূমিকা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। ওকে, নেক্সট দেখতে পারো তোমরা বাংলার উপন্যাস সাহিত্যে যতীন্দ্রনাথ ভাদুড়ির স্বতন্ত্র ও অভিনব দিকগুলি কিন্তু বিশ্লেষণ করো। আর দেখে রাখতে পারো ছোট গল্পকার রবীন্দ্রনাথ সংক্ষিপ্ত পরিচয় দাও। ছোট গল্পে যে সমস্ত গল্পগুলি রয়েছে যেগুলো আমাদের অপূর্ণ, যেগুলো সম্পূর্ণ হয়নি, ছোট গল্প, সেই গল্পগুলির ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা। আর তোমরা দেখতে পারো একটি কোশ্চেন, সেটি হলো কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান। এই দুটি কোশ্চেন 5 নম্বরের জন্য দেখে রাখতে পারো। তবে আমি যে সমস্ত কোশ্চেনগুলো বলছি, তোমরা এই প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু নোট রেডি করে রাখো। তোমাদের যদি নোটের দরকার হয়ে থাকে বা কোনো অ্যান্সার দরকার হয়ে থাকে, আমাকে গ্রুপে জানাও যে দাদা আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে দাও, তাহলে আমি কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। দেখো তোমাদের প্রত্যেকটা কিন্তু যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি, সেই কোশ্চেনের প্রতিটা অ্যান্সার দেওয়া আনা একটু মুশকিলই বটে, কারণ তোমাদের সাজেশন করতে একটু দেরি হচ্ছে, প্রবলেম হচ্ছে আমার, একটু টাইম লাগছে। আর অ্যান্সারও করতে গেলে অনেক টাইম লেগে যাবে, বা অ্যান্সার আমাকে নোট তৈরি করতে গেলে। তার জন্য তুমি আমাকে যদি এক একটি কোশ্চেন বলো, আমি এক একটি কোশ্চেন সেদিনের মধ্যেই কিন্তু হোক আমি অ্যান্সারটা তোমাদের কিন্তু দিয়ে দেবো। ওকে, আর প্রত্যেকটা কোশ্চেন তোমরা একটু ভালোভাবে দেখো, ঘরে একটু ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে তোমাদের বই আছে, হ্যাঁ, বা কলেজের স্যারদের কাছে জানাও, বা তোমাদের টিউশন তো আছে, অবশ্যই হতে পারে। না হলেও কিন্তু তুমি আমাকে গ্রুপে জানাও, আমি অবশ্যই তোমাদের যে অ্যান্সারের নোটগুলো কিন্তু তোমাদের নোট আমি দিয়ে দেবো। আর যে কোশ্চেনগুলো বলছি, এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে সেকেন্ড সেমিস্টারের জন্য মেজর থেকে বাংলা পেপারের জন্য তোমরা যদি ভালো করে রেডি করো, আপাতত এইখান দিয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণ নোট কিন্তু সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবে। নোটের দরকার, আমাকে নোট জানো, আমি তোমাদের নোট দিয়ে দেবো, পাবে। আমার কাছে সম্পূর্ণ পাবে না, হ্যাঁ, আমার কাছে তোমরা জানাও, আমি সেই অ্যান্সার টপিক কোশ্চেন অ্যান্সার আমি তোমাদেরকে অ্যান্সার আমার গ্রুপে দিয়ে দেবো। ওকে, তবে একটু টাইম লাগবে, প্রতিটা আমি নোট দিতে পারবো না, এক একটি কোশ্চেন আমাকে জানাবে, যেগুলো পারবে না সেগুলো আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো। ওকে, আর 10 নম্বরের জন্য এখানে দুটো কোশ্চেন আমি বলবো, আর বলবো না, দুটো কোশ্চেন জন্য তোমরা দেখে রাখতে পারো যে বাংলা কথ্য সাহিত্যের ইতিহাসে তারক শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আর কথ্য সাহিত্যের ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকা। এই দুটো কোশ্চেনই ইম্পর্টেন্ট কোশ্চেন, তার জন্য দুটো কোশ্চেনে বেছে বেছে দিয়েছি, আর দুটো কোশ্চেন তোমরা একটু ভালোভাবে দেখতে পারো। তবে এখানে তোমরা, এটা কিন্তু সম্পূর্ণ সাজেশন নয়, এখানে তোমরা এটা ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের এই কোশ্চেনগুলো আপাতত তোমরা যে নোট তৈরি করো, আপাতত এইখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ সাজেশন বা সম্পূর্ণ কমন পেয়ে যাবে। তবে তোমাদের যেটা হলো মেন সাজেশন বা মেন কোশ্চেন যেটা হবে আমাদের লাস্ট সাজেশন, তো সেটা কিন্তু আমাদের একেবারে কিন্তু পরীক্ষার 1 মাস কাছাকাছি বা 1 সপ্তাহ কাছাকাছি আমি সেটা দিয়ে দেবো। আর এইখান থেকে দেবো, এর বাইরে দেবো না, এইখান থেকে দেবো। হয়তো 2-3টা কোশ্চেন আমি আরও ইম্পর্টেন্ট অ্যাড করতে পারি, তাহলে এইখান থেকে তোমরা কিন্তু সেই কোশ্চেনগুলো পেয়ে যাবে। যে কোশ্চেন আলোচনা করলাম সেগুলো তোমরা যদি ভালোভাবে দেখো, নজর রাখো, আশা করি এখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ কমন কিন্তু পেয়ে যাবে। ওকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। ওকে, আর তোমাদের এখনও গ্রুপে জয়েন হওনি, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো, সেখানে তোমরা কিন্তু প্রত্যেকটি কিন্তু ভিডিওর অ্যান্সার কিন্তু যে কোশ্চেনগুলো বললাম সেই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। এবং তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে আমাকে জানাও, আর তোমাদের তোমাদের কোন সাজেশন দরকার অবশ্যই আমাকে জানাও। আমার যদি সেই সাজেশন থাকে বা আমি যে সাজেশন তৈরি করতে পারি বা আমার সাজেশন যদি আমার রেডি হয়ে যায়, আমি অবশ্যই সেই তোমাদের সাজেশন কিন্তু দিয়ে দেবো। তবে একটু দেরি হবে, আমি সাজেশন তৈরি করতে একটু দেরি হবে আমার, কারণ সাজেশন তৈরি করতে সমস্তভাবে একটু দেরি হয়, কারণ সেই সাজেশন তৈরি করা তো চারটেখানি ব্যাপার নয়, অনেকটা ঘাটে অনেক দেরি হয় বা অনেক প্রবলেম হয়, তার জন্য কিন্তু সাজেশন তৈরি করতে আমাদের একটু দেরি হয়, হ্যাঁ, টাইম লাগবে। তবে তোমরা আশা করি সেখানে সাজেশন পেয়ে যাবে সম্পূর্ণ, কারণ কলেজের সাজেশন তো তোমাদের সবসময় কিন্তু মেজর পেপারের সাজেশন বুঝতেই পারছো যে তোমাদের কতটা খানি তোমাদের দেখে তোমাদেরকে দিতে হয়। তো আশা করি তোমরা যদি ভালো করে দেখো তাহলে পেয়ে যাবে। ওকে, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের যে কোনো কলেজের প্রতিনিয়ত কিন্তু ভিডিও কিন্তু তোমরা পাও। আর অন্যান্য সাবজেক্টে কিন্তু তোমাদের বিভিন্ন কিন্তু ইনফরমেশন ভিডিও কিন্তু আমরা কিন্তু আপলোড করে রাখি। ওকে, তাহলে সকলেই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে রাখে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তারাও কিন্তু উপকারিত হয়। ওকে,
তাহলে আজকে এইটুকুই, আবার নেক্সট ভিডিও তোমাদের আলোচনা করবো। আর যারা এখন এই প্রত্যেকটা কিন্তু যে কোশ্চেনগুলো বললাম সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু খাতা পেন নিয়ে কিন্তু তোমরা টুকে নাও, বা তোমার যদি পিডিএফে দরকার হয়ে থাকে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও, আমি অবশ্যই তোমাদের কিন্তু সেই পিডিএফটি তোমাদের সেন্ড করে দেবো। এবং তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কোন কোন ভিডিও দরকার বা কোন কোন কিছু প্রবলেম হলে আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমার জানাও। ওকে, আমার কমেন্ট সবসময় খোলা থাকে, তোমাদের যদি কোন কোন প্রবলেম হয় আমাকে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। ওকে, তাহলে আজকে এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে আসবো, আজকের মতো এইটুকুই।